আমরা দেখেছি নির্বাচন কমিশনের পদক্ষেপ এখনো পর্যন্ত আশাব্যঞ্জক নয়। আমরা প্রশাসনের ব্যাপারে বলেছিলাম যে প্রশাসন যেন নিউট্রাল ভূমিকা পালন করে, এক পক্ষের দিকে ঝুঁকে না যায়। আমরা সেদিকে দেখতে পাচ্ছি যে এক পক্ষের দিকে ঝুঁকে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগছে অবস্থা। আমরা যতটুকু দেখছি, বিশেষ করে 12 ফেব্রুয়ারি নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে এবং সরকারের যে তৎপরতা, তাতে আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে যথাসময়ে ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাবে। তবে বারবার যে কথাটা বলা হচ্ছে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যে পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে করার কথা ছিল, সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা দুর্বলতা দেখছি। আপনারা দেখেছেন ধারাবাহিক সিরিজ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শরীফ ওসমান হাদি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, কিন্তু তার কোনো প্রতিকার নাই। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী বা ডিবি, সিআইডি বা এইসব গোয়েন্দা ইন্টেলিজেন্সগুলো যেখানে কাজ করছে, তাদের তৎপরতাও একেবারেই দুর্বল অবস্থায়। আবার একটা বড় দলের আন্তঃকন্দলে ইতিমধ্যেই প্রায় 200-র অধিক মানুষ তারা হত্যা করেছে, তারও বিচার করা হয়নি। তাদেরকে আবার গ্রেপ্তার করা হলে মব ক্রিয়েট করে আসামিদেরকে সারিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নানা ধরনের অপকর্মগুলো দেখছি। আর জুলাই পরবর্তী আমরা যেভাবে বাংলাদেশকে চিন্তা করেছিলাম, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত একটি বাংলাদেশ গঠন করা হবে, কিন্তু কোনো জায়গায় কোনো ধরনের ইমপ্রুভ আমরা লক্ষ্য করছি না। আমরা আশাবাদী ছিলাম, কিন্তু সেই জায়গায় বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের শক্ত অবস্থান না থাকার কারণে ধীরে ধীরে এই অপকর্মগুলো বেড়ে চলছে। সেক্ষেত্রে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে, সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং অস্ত্রের চোরাচালান এগুলো গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। সব মিলে মানুষের মনে একটা সংশয় সৃষ্টি হয়েছে, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা। আমরাও সংশয় প্রকাশ করেছি। আমরা আশা করি সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেবে। এখানে বড় একটা প্রবলেম হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছে, এখানে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনও স্বপদে বহাল আছে। এবং এই ক্ষেত্রে গভর্নমেন্টকে আমাদের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অসংখ্যবার দৃষ্টি আকর্ষণ দেওয়ার পরেও গভর্নমেন্ট এখানে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। ইভেন সচিবালয়ে যে সকল সচিবরা বসা রয়েছে, জয়েন্ট সেক্রেটারি যারা রয়েছে, উপসচিব রয়েছে, এরা একটা বড় অংশ রয়েছে আওয়ামী দোসর, আওয়ামী দুর্বৃত্তপনার সাথে যারা জড়িত ছিল, তাদেরকেও স্বপদে বহাল রাখা হয়েছে এবং এদের মাধ্যমেই তারা সামনের একটি নির্বাচন পরিচালনা করতে যাচ্ছে। রুট লেভেলে এই প্রশাসনে কোনো ধরনের রদবদল হয় নাই। সুতরাং আওয়ামী আমলে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল, তারাই এখন আবার নির্বাচন করছে। সুতরাং যে ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে, সরকারের কিছুটা ক্ষেত্রে সদিচ্ছা থাকলেও রুট লেভেল প্রশাসন সেই ক্ষেত্রে রেসপন্স করছে না। এজন্য তাদের যেভাবে বদলি করা দরকার ছিল এবং নতুন রিক্রুটমেন্ট প্রশাসনে করার দরকার ছিল, একটি বিপ্লবী সরকার হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট তা করার দরকার ছিল, সেটা তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এটার তো দায়িত্ব সরকারকে নিতেই হবে এবং সামনে জনগণ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে, এই ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সরকারকে করতে হবে। জামাত ইসলামের পক্ষ থেকে, অন্য অন্য স্টেকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিতে হবে। সেখানে আমরা দেখেছি নির্বাচন কমিশনের পদক্ষেপ এখনো পর্যন্ত আশাব্যঞ্জক নয়। আমরা প্রশাসনের ব্যাপারে বলেছিলাম যে প্রশাসন যেন নিউট্রাল ভূমিকা পালন করে, এক পক্ষের দিকে ঝুঁকে না যায়। আমরা সেদিকে দেখতে পাচ্ছি যে এক পক্ষের দিকে ঝুঁকে গিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। সব মিলে সরকারের জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হতে যাচ্ছে এবং নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সামনে কীরকম একটা নির্বাচন দিতে পারে, সেটা মূলত প্রতিফলন হবে। আমরা সরকার থেকে শুরু করে এজেন্সির যারা রয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা রয়েছে, তাদের কাছে আহ্বান জানাই, তারা যদি পূর্বের ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে এটা তাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। কিছুদিন আগেই জুলাই বিপ্লব হয়েছে, যার রক্তের দাগ এখনও শুকায়নি। এই বিপ্লবের উপর দাঁড়িয়ে যদি কেউ আবার প্রতারণা করতে চায়, এর দায়িত্ব সম্পূর্ণ তাদের নিতে হবে। আমরা বলে রাখছি, জনরোষ থেকে কিন্তু তারা মুক্তি পাবে না। তারা যদি জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন করতে পারে, জাতি তাদেরকে মনে রাখবে। দেশের জনগণ সেই প্রতীক্ষায় প্রহর গুনছে। আমরা আশা করি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে যথাসময়ে এবং সেই নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন সরকার করতে পারবে। আমরা এখনো পর্যন্ত আশাবাদী। এভাবে ক্যাম্পাসগুলোতে আমাদের স্বাভাবিক কার্যক্রম তো 15 বছর করতে দেয়নি, যার ফলে এই তরুণ প্রজন্ম ইসলামী ছাত্র শিবির কী করে সেই জিনিসটা তারা জানতো না। যদিও আমরা এখন যে কাজ করছি, এগুলো নতুন কোনো কাজই আমরা করছি না। এই কার্যক্রমগুলো আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলামী ছাত্র শিবির ধারাবাহিকভাবেই করেছে এবং ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে কাজ করতে না পারলেও আমাদের ক্যাম্পাসের আশেপাশে, মহানগরগুলো, জেলা পর্যায়ে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো যতটুকু করার সুযোগ ছিল, আমরা শতভাগ রিস্ক নিয়ে হলেও সেই কার্যক্রমগুলো পরিচালনা করেছি এবং শিক্ষার্থীরা তখন আমাদের সাথে সংযুক্ত ছিল। ক্যাম্পাসে যখন আমাদের কাজের সুযোগ তৈরি হয়েছে 5 আগস্টের পরে, শিক্ষার্থীরা কম্পেয়ার করেছে বাম রাজনীতি যারা করে তারা কী ধরনের কাজ করছে। তারা তো মব ক্রিয়েট করা ছাড়া, তারা দায় চাপানো ছাড়া
এবং মানে টাচ পলিটিক্স করা ছাড়া আর কোনো কিছুই তারা দেখাতে পারে নাই ছাত্রদের কাছে। ছাত্ররা তাদেরকে রিজেক্ট করেছে। ছাত্র দলের ক্ষেত্রে তারা কিছুটা কল্যাণমুখী কাজ করলেও আন্তঃকোন্দল, এরপরে ক্যাম্পাসগুলোতে অব্যবস্থাপনা, নেতৃত্বের ক্ষেত্রে তারা যা করা দরকার ছিল ছাত্রদের সামনে সেটা উপস্থাপন করতে পারে নাই। ইসলামী ছাত্র শিবির তার স্বাভাবিক কার্যক্রমগুলো সামনে নিয়ে আসছে ছাত্রদের কাছে। ছাত্ররা মনে করেছে ক্যাম্পাসের নিরাপত্তা, ক্যাম্পাসে যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তা শতভাগ পালন করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করতে পারবে। এজন্য ছাত্র শিবির আমাদের